শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দেখো ব্লগটা সকাল থেকেই শুরু করলাম, যদিও সকাল থেকেই রোজ শুরু করি, তাও বললাম। আর বড়দের ভালোবাসা আর ছোটদের ভালোবাসা নিয়ে, সবার ভালোবাসা আশীর্বাদ নিয়ে আজকে ব্লগটা কিন্তু সকাল থেকে তোমাদের কাছে স্টার্ট করলাম। তো সকালবেলা উঠেই আজকে বিছনাটা তুলছি, কারণ কি বলতো, আজকে 12টার পরে লাইট চলে যাবে। লাইটওয়ালারা বললাম না, এর আগের দিন যা করেছে, দুপুর 2টো থেকে সন্ধ্যে 6:30 অবধি লাইট ছিল না, প্রচণ্ড কষ্ট পেয়েছি। তারপর কোনো কাজকর্ম করা ছিল না, জল ভরা ছিল না পাম্পে, মানে চান ফান করিনি, কিছু করিনি, ভীষণ মানে অবস্থা খারাপ গেছে। তো সেই জন্যে জিজ্ঞেস করে নিয়েছিলাম লাইটওয়ালার দাদাদের যে আপনারা আবার জল মানে লাইট বন্ধ করবেন কিনা। বললাম 4-5 দিন হবে। তো সেই জন্যে আমি আজকে সকালবেলা উঠে গিয়ে বিছনা টিছনা তুলে নিচ্ছি, কারণ বেলার দিকে যখন রান্নাবান্না সেরে আসবো তখন তো লাইট থাকবে না। আর তখন লাইট না থাকলে কিন্তু ঘর অন্ধকার থাকলে তখন ভিডিও করব কী করে, সব তো অন্ধকার থাকবে। তো সেই কারণের জন্যেই কিন্তু সকালবেলা উঠে বিছনার চাদর টাদর একদম চেঞ্জ করে ঘরের এই সব কাজকর্মগুলো কমপ্লিট করে নিচ্ছি। শুধু থাকবে বান্নাটা থাকবে বাকি, তারপর যেটা হয় হয়। আর দেখবে গরমের মধ্যে কিন্তু সত্যি কোনো কাজ করা যায় না, খুব কষ্ট হয়। আর আমাদের কলকাতা শহরে সত্যি একদমই লাইট যায় না, কিন্তু এই বর্ষাকাল তে 2-1বার যায়। আর এই পুজোর আগে লাইটটা অফ করে ওরা লাইটের কাজ করে, নানান রকম লাইট লাগায় চারিদিকে, হয়তো সেই কারণের জন্যই বন্ধ করে। এই বছরে 2বার কি 3বার, খুব বেশি হলে 4বার, 4বারও হয়তো বেশি বললাম, লাইট যায়, লাইটের কাজ করে বলে। তো সেই কারণের জন্য যে সকালবেলা উঠেছি, আর উঠে পাম্পের জল ভরেছি, তারপরে 3তলার বাথরুমে অনেকগুলো বালতি গামলা সব জলে ভরে রেখেছি। কারণ পাম্পের জল স্বাভাবিক কথা, পাম্পের 500 লিটার আমাদের জলের ট্যাঙ্কি। এবার যদি কোনো কারণে জল কম পড়ে, তখন ওই সব যে ভরা জলগুলো থাকবে সেগুলো দিয়ে কাজ চালাতে পারবো। তো সেই কারণের জন্যই কিন্তু বালতি গামলা সব ওপরে বারান্দা দিয়ে, 3তলার বাথরুমের বারান্দা দিয়ে সব ভরে রেখেছি। মানে অন্তত কিছু তো কাচাতে হবে, 1-2 জনের চান তো হয়ে যাবে। আর এই ট্যাঙ্কির যে জলটা ভরলাম পাম্পে, সেটা পুরো ভরাই রইলো, শুধু হাত ফাত ধুলাম, বাথরুম টয়লেটে গেলাম, সেই জন্যে তো এরমভাবে গুছিয়ে সব করেছি। আর সকালবেলা উঠেই কিন্তু আজকে তোমার কি বলবো তোমাদের, মানে ঘর ঠরগুলো সব মুছে দিয়েছি, মানে আমার ঘর, তারপরে সামনের বারান্দা, পিছনের বারান্দা সব মোছা হয়ে গেছে। শুধু শাশুড়িদের ঘরটাই করা হয়নি, কেন ওরা অনেকটা বেলায় ঘুম থেকে ওঠে। তারপরে তোমাদের দাদাভাইয়ের বিছনাটাও মেঝেতে করা থাকে, তো সেটা তোলা হয় না, তো কী করে ঘর মুছবো বলো, তো সেটা হয়নি। মানে আমার ঘরের আমার কাজগুলো আমি কিন্তু সব একদম পার্ট টু পার্ট সব গুছিয়ে করে নিয়েছি। আর এই গরমের মধ্যে না লাইট গেলে প্রচুর কষ্ট হয়, খুব অসুবিধা হয়। তা একবার ভেবেছিলাম যে আজকে যখন লাইট যাবে ভিডিওটা করবো না, যদি আধ খাপড়ার ভিডিও করি, কোথায় গিয়ে শেষ হবে তার নাই ঠিক। তো তাও আমি চিন্তা করলাম যে না, যা হবে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। সে ছোটো 5 মিনিটের হোক, 10 মিনিটের হোক, যাই হোক, তবু আমি ভিডিওটা করবো। আর এখানে দেখো ঘরের সমস্ত কাজ কিন্তু শেষ করলাম। তো নিচে এলাম, আর নিচে এসে চা করলাম, চা করে এবার চা খাবো। ঠিক আছে, চা খেয়ে তারপরে মানে রান্না বান্না কাজকর্মে হাত দেবো। তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসে পটল, বেগুন, কুমড়ো এগুলো নিয়ে এসছে। ঠিক আছে, তোমাদের আর দেখালাম না আর কি। ঠিক আছে, তো কী রান্না হবে তোমাদের একবারে পরে বলছি। ঠিক আছে, আর চলো ভাত বসাই, ডাল বসাই। তো এখানে দেখো মুদিখানা থেকে চাউমিন, হলুদ, কেলগস, পতঞ্জলির সোয়াবিন, এটা যদিও কোনো দিন আমাদের বাড়িতে আনিনি, এখানে নিয়ে এসে ছোলার ডাল, এখানে ময়দা, এগুলো সব মুদিখানা থেকে তোমাদের দাদাভাই নিয়ে এলো। তো আমি ভাবলাম চলো এগুলো তোমাদের একটু দেখিয়েও দিই। একদম পটল টটল কেটে নিলাম, পটল, আলু, কুমড়ো, একবারে এই যে রসা হয় না, পটল আলু কুমড়ো দিয়ে রসা, ওরকম রসা করবো। আর কাঁচা মুগের ডাল সিদ্ধ বসিয়েছি, এই যে সেটা কাঁচা মুগের ডাল সিদ্ধ বসিয়েছি, কাঁচা মুগের ডালটা করবো। ঠিক আছে, আর পটল আলু কুমড়ো দিয়ে রসা করবো, এই হলো আজকে আমার রান্না। আর পাঁপড় ভাজা। ঠিক আছে, আর নিচে এসে চা খেয়ে কিছু বাসন ছিল, সেই বাসনগুলোকেও মেজে ফেলেছি। এই যে বাসন ছিল সেই বাসনগুলো মেজে ফেলেছি। আর কাল রাত্রে অনেক বাসন মেজেছি, সেগুলো কিছুই গুছানো হয়নি, এগুলো গুছাবো। আর আজকে সকালবেলা না অনেকটা সকালে উঠেছি, তার কারণ হলো আবার আজকেও কালকের মতো লাইট চলে যাবে, 4 থেকে 5 ঘন্টা লাইট থাকবে না। তো সেই জন্য সকালবেলা উঠে জল ভরেছি, জল মানে পাম্পের জল ভরেছি, তারপর ওপরে যত বালতি গামলা ছিল সব ভরেছি। কেন দেখো
টয়লেট করতে যেতে লাগে, চান করতে লাগবে। এবার পুকুরে ট্যাঙ্কির জলটা যদি পুরো ভরা থাকে তাহলে আর চিন্তা রইল না। শুধু ট্যাঙ্কির জল ভরা থাকলে সারাটা দিন 5-6 ঘন্টা আমাদের চলবে না, কারণ আমাদের বাড়িতে জল প্রচুর লাগে। তারপর বাসন মাজা আছে, কাপড় কাচা আছে, ঘর মোছা আছে, সেই জন্য উপরের জলটা পুরো ট্যাঙ্কিটা ভর্তি রইল। আর বালতি গামলা সব ভরে রেখেছি। এবার এগুলো সব বাথরুমে কাঁচা ধোয়ার কাছে নিয়ে নিতে পারবো, হাত মুখ ধুতে পারবো, টয়লেটে যেতে পারবো, অসুবিধা হবে না। তো সেটাই করবো। এখন ইলেকট্রিকের লোকগুলো আসেনি, এলেই তো লাইট নিভিয়ে দেবে। আর একবার তো ভেবেছিলাম সকালবেলা হয়তো আজকে ব্লগ শুরু করলো, ব্লগটা কী করে করবো, ঘরে লাইট নেই, লোডশেডিং, গরমে কীভাবে কী করবো। তারপর চিন্তা করবো যা হবে তাই করবো, তবু ব্লগ করবো। তো সেই সব চিন্তা করে ব্লগটা স্টার্ট করেই ফেলেছি সকাল থেকে, ঠিক আছে। তো এই পটল আলু এটা হয়ে গেলে ছেলেকে খেতে দেবো, বাসনগুলো গুছবো। আর নিরামিষই আজকে, ঠিক আছে। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলি। আমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই। এখানে দেখো ভাত আর অল্প করে আলু ভেজেছি, আর ভাতে কিন্তু আলু সিদ্ধ দিয়েছি। এখানে আছে কাঁচা মুগের ডাল সিদ্ধ, আর এখানে পটল আলু কুমড়ো দিয়ে রসা, একদম তেল তেল করে। এটার মধ্যে আছে কালকের না বাসি ভাত, বুঝলে তো। তো এটা আমি আর মিশাইনি, ঠিক আছে, আলাদা করে ভাতটা গরম করেছি। এখানে আছে কাঁচা মুগের ডাল ফোড়ন দিয়েছি, আর এই হলো পাঁপড় ভাজা। এই হলো আজকে আমার রান্না। তো এখানে দেখো আমার কিন্তু রান্না বান্না একদম কমপ্লিট। আর করে আমার যেগুলোর কাজ রোজকার সকালবেলাতে বাসন গোছানো, তো এটা কোনো ঠিক হয় না। কোনো সময় সন্ধ্যেবেলাতেও গুছায়, কোনো দিন সকালে একদম সকালে গুছায়, কোনো দিন আবার রান্না বান্না সেরেও গুছায়। মানে অবস্থা বুঝে ব্যবস্থা, যেভাবে যেটা কাজ করলে ঠিকঠাকভাবে হয় ঠিক সেভাবেই কিন্তু আমি করি। তো এখন বাসনটা গুছোচ্ছি, তারপর গ্যাস মোছা বাকি আছে, টুকটাক কিছু কাজ আছে। এখনও কিন্তু লাইট যায়নি, আর ঘুরতে বাজে কিন্তু এখন ওই 12:30 মতন বাজে, কারণ আজ ঘন্টা সকালে উঠেছি, 12:30 মধ্যে বাজে। তো ওনারা তো এসেছিলো লাইটের লোক এর আগের দিন দুপুর 2 থেকে 6:30 অবধি লাইট অফ ছিল। তো এখনও আসেনি। মোটামুটি আমার কিন্তু কাজকর্ম কমপ্লিট। তো চান আমি এখন করবো না, ওনারা যদি চলে আসে তো লাইট চান করবো না, চান আমি পরেই করব। আর আমার এমনিতে তো জল পাম্পে ভরাই আছে, তো সেটা পরে করব। আর একটা কথা কি বলো তো, এই যে আমি সকালবেলা উঠে এইসব কাজকর্ম এগুলো গুছিয়ে করছি, এগুলো না মানে কি বলবো তোমাদের, মানে কারণ না পছন্দ নয়। মানে আমি যদি গুছিয়ে কাজ করি তাতেও দোষ, গুছিয়ে যদি না করি তাতেও দোষ। তো এদিকে দেখো গ্যাস ট্যাসগুলো সব মুছে নিচ্ছি, বাসনটাও গোছানো কমপ্লিট। আর একবারে তো অনেক বাসনই জমে, একটু একটু করে মানে ভাগে ভাগেই আমি বাসন মেজে ফেলি। আর যেহেতু নিরামিষ, তো সেই জন্যে আজকে আর কড়াইটা না মাজলাম না, গ্যাসের ওপরে কড়াইটা থাকলো। আর রোজ আমি কড়াই মাজি না, বিশেষ করে যদি মাছ টাছ রান্না হয় বেশি তেল ফেল হয়ে যায় তখন কিন্তু আমি কড়াইটা মাজি। রোজকার কড়াই রোজ মেজে ফেললে ভালো হয়, মানে কড়াইয়ের দাগটা উঠে যায়, কিন্তু রোজ আর মাজি না। আর যেহেতু আজকে নিরামিষ, তো সেই কারণের জন্য নিরামিষ অবস্থাতে ধুয়ে ধুয়ে রেখে দিলাম। রাত্রিবেলা আবার রান্না করব, তখন আবার লেগে যাবে, এটাই হলো কথা। তো এখন মোটামুটি 1:30 মতন বাজে। তো এর মধ্যে আমার কাজগুলো কমপ্লিট, ওপরে কিছু কাজ আছে সেগুলোও করব। তো সেটাই বলছিলাম যে আমি যদি গুছিয়ে কাজ করি তাতেও দোষ, গুছিয়ে যদি না করি তাতেও দোষ। কী করে যে শ্বশুরবাড়ির মানুষেরা মানে ঘরের বউদের এত দোষ ত্রুটি বার করে আমি না বুঝে উঠতে পারি না। আমি জানি কোনো দিনই কোনো বউরা শ্বশুরবাড়িতে মেয়ে হতে পারে না, বউরা বউই থাকে, এটা আমি জানি। আর শাশুড়িও কোনো দিন মা হয় না, জামাই কোনো দিন ছেলে হয় না, আর বউ কোনো দিন মেয়ে হয় না, এটা একদম সঠিক কথা আমি জানি। আর আমি বুঝি না যে পরের মেয়ের উপর এত কথা, এত আলোচনা, এত কিছু মানুষ করে কী করে। শ্বশুরবাড়ির এই জন্যই বোধহয় এত বদনাম, শাশুড়ি ননদ যা ভাসুর এদের এই জন্যই মনে হয় বদনাম এত, যে এরা মানুষ হিসেবে ভালো হয় না। কিন্তু হ্যাঁ, আমি অনেকেই দেখেছি তাদের শ্বশুরবাড়ি অনেক ভালো হয়, অনেক যাদের শ্বশুরবাড়ি খুব ভালো হয় না, সবাই যখন সবাইকে সাপোর্ট করে ভালোবাসে, আমার ভীষণ ভালো লাগে, সেটা আমার দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আর যাদের শ্বশুরবাড়ি ভালো না, তাদের মেয়েদের কপালটা কত দুঃখের কষ্টের হয় বলো তো। কেউ কাউকে সাপোর্ট করে না, কিছু বলে না।
আমি সেগুলো না একই সময় চিন্তা করি যে কী এগুলো মানে মেন্টালিটি মানুষের। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম যে যতই শ্বশুরবাড়ির জন্য করো না কেন, মেয়েদের বউদের কোনো দিন নাম হয় না, তাদের লাইফটা এরকমভাবেই চলে। তো দেখো ঘরে এলাম, আর ঘরে এসে দেখো এখানে জামা কাপড়গুলোকে ভাঁজ করছি। সকালে উঠে তো দেখতেই পেলে বিছনা তোলা, ঘর মোছা, কাপড় কাচা, তারপরে কিছু জামা কাপড় আছে সেগুলো ভেজাবো, মানে টুকিটাকি অনেক কাজ অনেক কাজ, আর তোমাদের কি বলবো, ওগুলো সবই আর কি করব। আর ওদিকে দেখো ছেলে এসে আবার চুপি মারছে আবার ফোনেতে। তো বাবু বলতে এসেছিলো আমার একটা ফোন আসছে, কারণ আমি ভিডিও করি বলে না ফোনটা সাইলেন্ট করে রাখি, কারণ যদি আমি ফোন মানে ভিডিও করি তখন যদি ফোনের আওয়াজ হয় তখন একটা বিচ্ছিরি লাগবে, সেই জন্যে। তো বাবু বলছিল আসল কথা কী বলো তো, ছেলের না মিশোতে ফ্লিপকার্টে সব অর্ডার দিয়েছি জামা টামা, তো সেগুলোই না ওই কোম্পানি থেকে ফোন করছে যে মানে মাল পার্সেল আর কি এসে গেছে। তো সেই জামা এলো, তো সেটাই আমি আবার মানে কেটে দিলাম ফোনটা, দিয়ে ধরলো, বললো কালকে মনে হয় ডেলিভারি করবে, এরকমই মনে হচ্ছে বললো, কারণ পরে তো ভয়েস ওভার দিয়েছিলাম অতটা আমার খেয়াল নেই। আর একবারে সমস্ত জামা কাপড় চলে এলে তারপর তোমাদের কাছে শেয়ার করব, ঠিক আছে, যে ছেলের পুজোতে কী কী জামা টামা হলো। হ্যাঁ, এমনি মোটামুটি জুতো টুতো তো প্যান্ট সব কেনা হয়ে গেছে, আর তোমাদের সেটা একবার করে শেয়ার করে দেবো যে পুজোতে ছেলের কী জামা কাপড় হয়েছে। তো এখন দেখো জামা কাপড়গুলো সমস্ত গুছুছি, প্রচুর জামা কাপড় ছিল, 2-3 দিনকার অনেকগুলোই জামা কাপড় ছিল, সেগুলোই এখন সমস্ত দেখো ভাঁজ করছি। একটা সোনার সংসার তৈরি করতে গেলে সত্যি কথা একার দ্বারা কিন্তু হয় না, সব বাড়ির প্রতিটা মেম্বার প্রতিটা সদস্যকে কিন্তু একমত হতে হবে, এক কথা হতে হবে, তবেই কিন্তু একটা সোনার সংসার তৈরি করা যায়। আমি না অনেক চেষ্টা করেছিলাম যে আমার সংসারটাকে আমি অনেক সুন্দরভাবে তৈরি করব, কিন্তু সত্যি আমি জীবনে ব্যর্থ হয়েছি, আমি পারলাম না সেটাকে সোনার সংসার তৈরি করতে। আর সবথেকে বেশি সোনার সংসার কখন হয় জানো, যখন স্বামী স্ত্রী এক মন এক আত্মা হয় না, তখনই দেখবে মানে সেই সংসার সোনার সংসার হয়। কিন্তু আমার সংসারটা না সোনার সংসার না, মানে কি বলবো, তামার সংসার বলবো না রূপোর সংসার বলবো, কোন সংসার বলবো, কী সংসার বলবো, আমি নিজেই একসময় না বুঝে উঠতে পারি না। এখন না আমার মেন্টালিটিটা এমন একটা হয়ে গেছে যে আমি না এখন কেউ কিছু ছোটো বড় কথা বলো না, খুব একটা উত্তরও দিই না, কথাও বলি না, আমার খারাপ লাগলে আমি চুপ হয়ে যাই, তার সাথে কম কথা বলি, কিন্তু আমি এখন কারোর সাথে বিশেষ কথা বলি না, আমার ভালোই লাগে না। আর সত্যি আমার টাইম সময় কোথায় বলো, একটার পর একটা একটার পর একটা কত কাজ আমার সংসারে করতে হয় বলো তো। আমার যদি এই সব নিয়ে চিল্লা অশান্তি করি তাহলে আমার ভিডিও করাই তো হবে না বলো। তো সেই জন্য না আমি চেষ্টা মানে আর কথাই কারোর সাথে বিশেষ বলি না। তো মাঝে মাঝে দুঃখ লাগে যে কী চেয়েছিলাম জীবনে আর কি হয়ে গেল আমার জীবনে, এটা আমি সবসময় চিন্তা করি। তো যাকগে, মেয়েদের সুখ দুঃখ কষ্ট সব মিলিয়ে সব কিছু করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়, সহ্য করতে হয় আর কি, আর কি বলবো। তো এখানে তোমাদের দাদাভাইয়ের সমস্ত বিছনা বালিশ চাদর গায়ের চাদর, বড় ঘরের যে চাদরটা তুলেছিলাম সেই চাদর সব আজকে ভিজিয়ে রাখছি, কারণ যা নোংরা তোমাদের দাদাভাই করে এইসব জামাকাপড় ভিজিয়ে সঙ্গে সঙ্গে কাচলে একদম পরিষ্কার হবে না। তো আজকে না মানে সার্ফের গুঁড়ো দিয়েছি, আর না ওই যে ছোটো ছোটো 1 টাকার ক্লিনিক প্লাস শ্যাম্পু হয় না, সেই শ্যাম্পুও দিয়েছি। কেন বলো তো, তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো দিয়ে না ভীষণ গন্ধ, একটু শ্যাম্পু সাবান দিলে না বেশ গন্ধটা না বেশ ভালো সুন্দর বেরোবে, স্মেলটা খুব সুন্দর বেরোবে। তো সেই কারণের জন্য আবার শ্যাম্পুও দিয়েছি, সব মিলিয়ে দিয়ে একবার করেছি। এরমভাবে জামা কাপড় কাচতে কিন্তু জামা কাপড় নোংরাও যায় আর একটা সুন্দর ফুলের মতন গন্ধ বেরোয়। তো এখানে দেখো জামা কাপড়গুলো সব ভেজালাম, কাল সকালে এগুলো কাচবো, আজকে আর কিছুই কাচবো না। তো চানে যায়নি, ছেলের চান হয়ে গেছে, ছেলেকেই বললাম একটু ক্যামেরাটা ধর, ছেলে ক্যামেরা ধরছে, আমি ঝপাঝপ এগুলো ভিজিয়ে নিলাম। আর বেশ মেঘলা আকাশ হয়েছে, তার জন্য আরও ছাদে ভিজাতে এলাম। কালকে সকালবেলা উঠে এগুলো সব কেচে দেবো, এখন তো আর কাচবো না, কারণ এগুলো ভেজানোই থাক। আর টুকটাক আমি জামা কাপড় আছে আমার, সেগুলো
তো এদিকে দেখো চান টান করে চলে এলাম, আর টুকটাক কিছু কেচেছি সেগুলো দেখো এই বারান্দাতে মেললাম, মানে আমার ভালো জামা কাপড় আর কি, যেগুলো পরে আমি শর্ট ভিডিও টিডিও করি সেগুলো। আর এখন এত গরম হয়েছে না, একবার না জামা কাপড় পরলে না পুরো ভিজে ঘেমে যাচ্ছি, তার জন্য জামা কাপড়গুলো না আরও কেচে দেওয়ার দরকার হচ্ছে। তো সেইগুলোই কেচে দিয়েছি, তবে কিছু জামা কাপড় আবার ছাদেও মেলা আছে, জল ঝরানোর জন্য দিয়েছি, জানি না সব শুকোবে কিনা, নাও শুকোতে পারে, কিন্তু যেটুকুনি ছাদে মেলে দিয়ে এলাম। আর যেগুলো ভালো সেগুলো আবার দেখো এইখানে এসে আবার এই বারান্দা দিয়েই মেলছি। আর চান করে যা আরাম লাগছে না, মানে কি বলবো, এত গরম মানে থাকা যাচ্ছে না ঘরের মধ্যে, মানে দুটো ফ্যান চালিয়েও না আমার শরীর যেন চলছে না, এত গরম। তো এলাম খেয়ে দিলাম, আর বাবুর জন্য দুধ কেলক্স কমপ্লেন নিয়ে এলাম, বাবু এখন খাচ্ছে। আর লাইট চলে গেছিলো, আবার লাইট এসছে। তারপরে এইসব টুকটাক এইসব কাজকর্মগুলো করলাম। এবার যাবো একটু ছাদে জামা কাপড় তুলতে, জামা কাপড় তুলবো, এইসব টুকটাক কাজগুলো করবো, ঠিক আছে? তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলি, ঠিক আছে? তো ছাদে এলাম, ছেলেকে তো খেতে দিয়ে ছাদে এলাম। তো এসে দেখলাম কি, যে রোদে না গাছগুলো একদম মানে মাটিগুলো শুকনো হয়ে গেছে। তো ভাবলাম ছাদে যখন সেই এলাম, আর এখন প্রায় 5:30টার মতন বাজে, তার একটা কাজ করি, জলও দিয়ে যাই গাছগুলোতে, মানে একদম গরমে গাছগুলো না শুকিয়ে গেছে। তো তুলসী গাছ 6টার মতন ছিল, তোমাদের দাদাভাই না আবার 2টো তুলসী গাছ মনে হয় নিচে নামিয়েও দিয়েছে। হ্যাঁ, 2টো তুলসী গাছ নামিয়ে দিয়েছে, আর 4টে এখানে আছে। ঠাকুরঘরের সামনে 2টো তুলসী গাছ মানে নামিয়ে দিয়েছে, বললো না এখানে ছাদে রোদে থাকলে গরম হয়ে যাবে, মানে হয়ে যাবে, কি বলে ওটা, একদম মানে মরে যাবে। তো সেই জন্যে আবার এগুলো এখানে দেখো 4টে রেখেছে, আর ওখানে 3টে, 2টো গাছ নিচে নামিয়ে দিয়েছে। তো গাছে জল দিয়ে এবার চিন্তা করলাম চলো জামা কাপড়গুলো তুলে নিই, মানে শুকিয়ে গেছে, প্যান্টগুলো একটু ভিজা আর নাইট প্যান্টগুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে দেখো সন্ধে প্রায় হয়েও আসছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে সুন্দর আর নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।